হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি অসাধারণ এবং অনেক শিক্ষণীয়। এক বাদশা নৌকায় চড়ে কোথাও যাচ্ছিলেন। তার সাথে পারস্যের এক দাস ছিল। দাসটি কোনোদিন নৌকা দেখেনি, নৌকায় চড়েনি। ভয়ে ভয়ে সে নৌকায় উঠল বটে, কিন্তু এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে বসতে পারল না। নৌকা একটু এদিক সেদিক কাত হলেই সে ভয়ে কাঁপতে শুরু করে এবং বলির পাঁঠার মতো থরথর করে কাঁপতে লাগলো। দাসের এই অস্থিরতা এবং চেঁচামেচিতে বাদশাহ খুব বিরক্তিবোধ করতে লাগলেন। তার শাহী বিলাসী মেজাজের পক্ষে এই ধরনের অযথা উৎপাত সহ্য করা কঠিন হয়ে পড়ল। নৌকা ভ্রমণের আনন্দটা একেবারে মাঠে মারা যাবার পথে। সবাই তাকে বুঝাতে লাগলেন যে নদীপথে নৌকা নিরাপদ যানবাহন, ভয়ের কোনো কারণই নেই। কিন্তু কিছুতেই সে নিজেকে নিরাপদ মনে করতে পারল না। যাত্রীদের যার মাথায় যত বুদ্ধি ছিল খাটানো হলো এবং যার যত কৌশল ছিল সবই অবলম্বন করা হলো, কিন্তু কিছুতেই তাকে শান্ত করা গেল না। নৌকায় একজন বিজ্ঞ প্রবীণ লোক ছিলেন। তিনি বাদশাকে বললেন, হুজুর, যদি অনুমতি দেন তবে ওকে আমি শান্ত করতে পারি। বাদশাহ খুশি হয়ে বললেন, মেহেরবানি করে যদি তা পারেন তাহলে যার পর নাই খুশি হব। বিজ্ঞ লোকটা এরপর দাসকে ধরে নদীতে ফেলে দিলেন। লোকটা সাঁতার জানত না। কয়েকটা চুবানি খেয়ে কিছুক্ষণ দাপাদাপি করে যখন সে নিস্তেজ হয়ে গেল এবং ডুবে যাবার উপক্রম হলো, তখন তার চুল ধরে টেনে নৌকার পিছনের দিকে এনে হালের সাথে তার দুই হাত এমনভাবে বাঁধলেন যাতে ডুবে মারা যেতে না পারে। পানির ঝাপটায় হাবুডুবু খেয়ে যখন সে খুব কাতর হয়ে পড়ল এবং তাকে নৌকায় উঠাবার জন্য খুব অনুনয় বিনয় করে কাঁদতে শুরু করলো, তখন তাকে নৌকায় ওঠানো হলো। নৌকায় উঠে সে সুবোধ বালকের মতো একপাশে চুপ করে বসল, তবে কোনো অস্থিরতা প্রকাশ করল না। বাদশা তাজ্জব হয়ে বললেন, কি আশ্চর্য! এতগুলো লোকের উপদেশে যখন কাজ হলো না, আর এই প্রক্রিয়ায় সে একেবারে শান্তশিষ্ট হয়ে গেল, এর ভেতর কি রহস্য আছে দয়া করে একটু বুঝিয়ে দিন। জ্ঞানী লোকটা বললেন, হুজুর, পানিতে ডুবে যাওয়ার কার্য সম্বন্ধে তার বাস্তব পূর্ব অভিজ্ঞতা ছিল না। সুতরাং নৌকা যে একটি নিরাপদ যানবাহন এই কথা তাকে শুধু যুক্তি দিয়ে বুঝালে সে কি করে বুঝবে? সুস্থতার যে মূল্য সেই জানে যে রোগজ্ঞতা ভোগ করেছে। নৌকা নিরাপত্তা সম্বন্ধে এখন তার বাস্তব জ্ঞান হয়েছে। তাই যে লোক নৌকায় এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসতে পারেনি, সেই লোকেই এখন নৌকায় ওঠার জন্য বেকুল হয়ে আছে। বাস্তব জ্ঞান ছাড়া যুক্তি কার্যকরী হয় না। এই গল্পের শিক্ষা হলো, যার বাস্তব অভিজ্ঞতা নেই তাকে বুঝ দিয়ে লাভ নেই। বাস্তবতাই মানুষকে সঠিক পথ দেখায়। দুনিয়ার জ্ঞানী গুণী ব্যক্তিরা যতই জ্ঞান বিতরণ করুক না কেন, বাস্তবতার সান্নিধ্যে না আসলে একজন মানুষ সত্যিকার বিজ্ঞ হতে পারে না।